হাত পা ছাড়ানোর পর কাঁকড়াটাকে কিভাবে খোলসটা ছাড়ানো হয় সেটা দেখাচ্ছি। দুই পাশে এভাবে ধরে এভাবে টান দিলেই আস্তে করে খোলসটা খুলে যাবে। এরপরে কাঁকড়ার এটা হচ্ছে ফুলকা, এই ফুলকাগুলো ছাড়াই নিতে হবে। যেভাবে ফুলকাগুলো আমরা পরিষ্কার করে নিব, এভাবে বাকিগুলো আমরা খোলস ছাড়াই নেব। আর 3টা কাঁকড়া নিয়েছি, তার ভেতরে 2টা অনেক বড়, এইটা আর এটা। এই 2টা ছাড়ানো অবশ্যই একটু কষ্ট হবে, কিন্তু এটা আমাকে করতে হবে। সেটা হলো এভাবে ধরে, অথবা আর একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে আমি যাব না। এই যে এরপরে আমরা কাঁকড়ার যে দেহের অংশটা থাকবে সেটাকে আমরা আমাদের সুবিধা মতো পিস করে নেব। কাঁকড়াটা একটু শক্ত, এই জন্য এভাবে পিস করে নিলাম। 2 পিস হলো। এখন এটা কি আরেকটা, কাঁকড়াটা বড় ছিল তাই বেশি পিস করে নিলাম যেন মশলা কাঁকড়ার ভেতরে ঢোকে। এটাকেও ঠিক আরও 2টা ভাগ করে নেব। এর ভেতরে এখানে কাঁকড়ার ঘিলু আছে, ঘিলুটা আলাদা করে রেখে দিলাম। আর কাঁকড়ার এই পাগুলো আমরা ছোট ছোট করে ভেঙে নেব এভাবে। এখানে এই অংশটা ফেলে দিব, এই অংশটা কাজ নেই, এগুলো ভেঙে নেব। তো এইবার আমরা কাঁকড়ার যে বড় পা 2টা আছে, সেই বড় পা কীভাবে ছাড়াবো সেটা একটু দেখেন। যে কোনো একটা বটি এবং এইরকম একটা শক্ত জিনিস না, একটা বাড়ি দিলেই হয়ে যাবে। ব্যাস, এই হয়ে গেল। এরপরে দাঁত 2টাকে আলাদা করতে হবে। দাঁত 2টা আলাদা করা সহজ, এখানে রেখে বা যে কোনো হয়তো আপনি এটা আলাদা করে ফেলতে পারবেন। আমি এখানে বাড়ি দিলে হয়ে যাবে। হয়ে গেল। আর এগুলো এরকম করে ফাটানো থাকলে কি হবে, মশলাগুলো এর ভেতরে প্রপারলি ঢুকবে, খেতে মজা লাগবে। কাটা শেষ হওয়ার পর এগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে।